হজরত উমর রাদিয়াল্লাহু এর ন্যায়ের আলো। মদিনার রাত্রি গভীর। খলিফা হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার সাধারণ পোশাক পরে তলোয়ার কাঁধে নিয়ে শহরের অলিগলি ঘুরছেন। তার চোখে ঘুম নেই, কারণ তিনি জানেন খিলাফাত মানে দায়িত্ব, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমি যদি একটি ছাগলও পথ হারিয়ে যায়, তার জন্য জবাবদিহি করব। এই ছিল তার মন্ত্র। এক রাতে একটি ছোট কুঁড়ে ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসে। উমর রাদিয়াল্লাহু দরজায় দাঁড়িয়ে শোনেন। ভিতরে এক বৃদ্ধা মা তার ছোট ছেলে ও মেয়েকে বলতেছে, একটু অপেক্ষা করো, রান্না হচ্ছে। এভাবে বলে উনুনের আগুন জ্বলতেছে, আর বাচ্চারা বারবার বলতেছে, মা কি খাবো, কি খাবো। কিন্তু বারবার চুলায় আগুন দিচ্ছে আর কিছু একটা রান্না করার অভিনয় করতেছে। কখনো রান্না হয় না, শুধু বাচ্চাদের ঘুমানোর অপেক্ষা করছে। এই সব কিছু উমর রাদিয়াল্লাহু খুব কাছ থেকে শুনেছেন। উমরের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি চুপচাপ ফিরে গিয়ে বাইতুল মাল থেকে ময়দা, তেল আর মাংস নিয়ে আসেন। নিজের পিঠে বস্তা বয়ে নিয়ে যান সেই ঘরে। বৃদ্ধা অবাক হয়ে বলেন, আপনি কে? উমর রাদিয়াল্লাহু বলেন, আমি তোমার খাদেম, খলিফার পক্ষ থেকে। তিনি নিজে চুলায় আগুন জ্বালিয়ে রুটি বানান, ছেলেটিকে খাইয়ে দেন। বৃদ্ধা বলেন, আপনি খলিফা হলে ভালো হতো। উমর তো দূরে বসে আছেন। তিনি বৃদ্ধা মহিলাকে বললেন, তুমি কালকে উমর ফারুকের দরবারে যাবে। পরের দিন দরবারে গিয়ে বুড়ো মহিলা দেখেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা রাত খাও, শেয়ারে এটি বসে তোমাদের জন্য। গতকালকে তিনি রুটি বানিয়ে তাদেরকে আপনার খাইয়েছে। কাছে ক্ষমা চাই। বুড়িমা ক্ষমা চাইলেন। উমর রাদিয়াল্লাহু বললেন, ক্ষমতা আমি চাইব। আমি সঠিক সময়ে তোমাদের খাবার পৌঁছাতে পারিনি। কাল কিয়ামতের ময়দানে এই জন্য বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করাইও না, ক্ষমা চাইলেন। এই ঘটনা ছড়িয়ে পড়ে সারা খেলাফতে। লোকেরা বলাবলি করে, উমরের শাসন মানে আলোর রাজত্ব। তিনি রাতে দেখাশোনা করেন, দিনে হিসাব নেন। উমর রাদিয়াল্লাহু নিজের জন্য কম খরচ করতেন। বলতেন, আমি জনগণের অর্থের আমানতদার। তার সততা এমন ছিল যে মৃত্যুর সময় তার সম্পত্তি হিসাব করে দেখা গেল সবই জনকল্যাণে ব্যয় হয়েছে। এ গল্প আমাদের শেখায়, নেতৃত্ব মানে সেবা, না শোষণ। হজরত উমরের মতো ন্যায়নিষ্ঠা, সত্যবাদিতা আর হিসাবের মাধ্যমে সমাজ উন্নত হয়।